আমরা গত জুমায় হজের আনুষ্ঠানিকতা নিয়ে আহকাম তথা বিধানাবলী নিয়ে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা উমরা সম্পাদনে বা উমরাতে গুরুত্বপূর্ণ যে কার্য সম্পাদন করতে হয় শীর্ষক বিষয়ে আমরা আলোচনা বেশ করেছিলাম। আমরা জেনেছি উমরায় কয়টি কাজ করা লাগে, কোথায় কোথায় যেতে হয়, কোন বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, নানান দিক নিয়ে আমরা কথা বলেছি দীর্ঘ একটি আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলোচনাকে ধারণ করে আমাদেরকে আল্লাহ তাআলা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা এবার হজে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে উমরা মাকবুল নসিব করুন, হজ্জে মাবরুর নসিব করুন, সাই মাশকুর নসিব করুন। আমরা দোয়া করি আমরা যারা যেতে পারিনি আল্লাহ তাআলা এই বছর আমাদেরকে কবুল করেননি, রব্বে কারীমের কাছে আমরা একনিষ্ঠভাবে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকেও যেন কাবা ঘর সচক্ষে দেখার তৌফিক দান করেন। যারা একবার গিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন বারবার সেখানে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের ২৭তম আয়াতে হজ্জের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা আল্লাহর ঘরে যাবার সামর্থ্য রাখে তাদের হজ করা উচিত, তাদের জন্য হজ খরচ করে দেয়া হয়েছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যাদের উপরে সামর্থ্য আছে, হজ খরচ হয়ে গেছে, এরপরও যদি হজ সম্পাদন না করে, এই হজ্জের বিধানকে উপেক্ষা করে, হজ্জের এই মানাসিকগুলোকে সম্পাদন না করে, আল্লাহ তাআলা সারা বিশ্ব থেকে অমুখা ব্যক্তি। ওই ঈমানদার, ওই মুসলমানের কোনো প্রয়োজন আল্লাহ নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে নকল করেছেন। খুতবা দেওয়ার সময় তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু। ও হে মানব জাতি, মানুষ সকল, তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ সম্পাদন করো। এই কথা শোনার পর আলোচনার প্রাক্কালেই একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ক্বালা রাজুল আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হজ আমাদেরকে কি প্রতি বছরে করতে হবে? ফাসাকাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি। প্রশ্নকারী ভাবলেন নবীজি হয়তোবা খেয়াল করেননি তার এই প্রশ্নের দিকে। আবার প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদেরকে প্রতি বছরই করা লাগবে? নবীজি এবারও কোনো উত্তর দেননি। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি বললেন আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, আপনি নির্দেশ করেছেন হজ করবার জন্য। আপনি আমাদেরকে বলুন আমাদেরকে কি প্রতি বছরই হজ সম্পাদন করতে হবে কিনা? নবীজি এবারও চুপ রইলেন। তৃতীয়বারও তিনি কোনো প্রত্যুত্তর না করে তিনি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت। আমি যদি বলতাম হ্যাঁ, শুধু হ্যাঁ এই কথাটা বললে প্রতি বছরই তোমাদের উপর হজ আদায় করা ফরজ হয়ে যেত। আমি যদি একবার বলতাম হ্যাঁ, তুমি বারবার প্রশ্ন করেছো, ভেবেছো কি আমি তোমার কথা শুনি নাই? আমি অবশ্যই তোমার কথা শুনেছি, তোমার কথা আমি ভালোভাবে শুনেছি। তুমি প্রতিবারই আওয়াজ আরেকটু বুলন্দ করে দিয়ে ভেবেছো আমি শুনছি না, আমি তো চুপ রাখছি, চুপ থাকছি, এটাকে উপেক্ষা করছি, না শোনার ভান করছি, যাতে করে আমি তোমার এই প্রশ্ন এড়িয়ে যেতে পারি। আমি যদি একবার তোমার এই প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক শব্দ করে দিতাম, প্রতি বছর আমার উম্মতের উপর হজ আদায় করা ফরজ হয়ে যেত, এটা কঠিন হয়ে যেত। লামাস্তাতাআতু, তোমরা সক্ষম হতে না, তোমাদের পক্ষে সম্ভব হতো না প্রতি বছর হজে যাওয়া। তাই আমি চুপ ছিলাম। রমাদানের তারাবিহের সালাতের বিষয়েও আমরা সহিহ বুখারীর হাদিস থেকে এমনটাই জানি, পরপর 3 রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে তারাবিহের সালাত আদায় করেছেন। চতুর্থ রাতে তিনি আর যান নাই।
সবাই সারা রাত অপেক্ষা করেছে। মসজিদ আজকে কানায় কানায় ভরপুর, জায়গা দেওয়ার জায়গা নাই, 3 ধরনের জায়গা ফাঁকা নাই। ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে এসেছেন, আসার পরে তিনি সবার সম্মুখেই সালাত আদায় করলেন। করার পরে তিনি বললেন, তোমরা কি ভেবেছো আমি জানি না? সারা রাত তোমরা এই মসজিদে অপেক্ষা করেছো আমি যাতে করে তারাবিহের সালাত জামাতে তোমাদের সাথে আদায় করি। আমি যদি আজকে রাতেও তারাবিহের সালাত জামাতে আদায় করতাম, এটা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে আরো 1 ওয়াক্ত ফরজ হয়ে যেত। তোমাদের জন্য সহজ করবার জন্য আমি আজকে রাতে আর আসি নাই। ঠিক তেমনি হজ্জের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুম হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, যারা সামর্থ্যবান তোমরা হজ সম্পাদন করো। সাহাবী প্রশ্ন করলেন, প্রতি বছর করব, এটা আমাদের উপর বাধ্যতামূলক কিনা? আল্লাহ রাসূল জবাব দেন নাই। 3 বার এই কথা বলার পরে চতুর্থবারে তিনি বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত লামাস্তাতা'তু। যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর তোমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যেভাবে তোমাদের করতে হয়, রমজানের রোজা যেভাবে তোমাদের রাখতে হয়, প্রতিবার প্রতি বছর তোমাদেরকে বাইতুল্লাহ যাওয়া লাগতো। এটা তোমাদের জন্য সম্ভবপর ছিল না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু এই জেনারেল নসিহত করলেন। তিনি বললেন, দারুনি মা তারাকতুকুম, দারুনি আমাকে ছাড়ো, বলতে দাও। এনিওয়ে, যাই হোক, আমি তোমাদেরকে যে কথা বলি এটা শোনো। মা তারাকতুকুম, আমি তোমাদেরকে ছেড়ে দেইনি। তোমাদের এই আমল করবে আমি উপেক্ষা করিনি। তোমাদেরকে আমি কোনোভাবেই এভাবে একা ছেড়ে যাচ্ছি না। শুনে রাখো, ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি 2টা কারণে ধ্বংস হয়ে গেছে। তোমাদের পূর্বের জাতিরা 2 কারণে ধ্বংস হয়েছে। 2টা চরিত্র তাদের মাঝে ছিল বলে এরকম বহু জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এক, বিকাসরাতি সুআলিহিম, বেশি বেশি প্রশ্ন করে তারা। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। মান্না সালওয়ার মতো নিয়ামত, জান্নাতি খাবার আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন বেশি প্রশ্ন করার কারণে। সূরা বাকারা পড়ে দেখুন, আল্লাহ তাআলা বললেন, ফাযবাহু বাকারা, একটা গাভী জবাই করো। যে কোনো একটা গাভী ধরে নিয়ে এসে জবাই করলেই হয়ে যেত। এরপরে জিজ্ঞেস করলেন, মা লাউহা, রং কি, ওটা বয়স কেমন হবে, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কি বলা হয় গর্ভধারণ করবে নাকি না। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করতে করতে এমন এক পর্যায়ে আল্লাহ তাআলা কঠিন করে দিয়েছেন, হ্যাঁ এটা তো সেই গাভী হওয়া চাই যেই গাভীর কালার হবে এই পৃথিবীতে এইরকম দ্বিতীয় আর কোনো গাভী এরকম পাওয়া যাবে না। এই গাভী দিয়েই তোমাদেরকে কোরবান করতে হবে, এটাকেই জবাই করতে হবে। একমাত্র গাভী উৎপাদিত, একমাত্র গাভী সেই এতিম সন্তানের ঘরে ছিল। সেটা কিনতে চাইলে পরবর্তীতে বললো যে না, বিক্রি করতে পারি একটা মাত্র শর্তে, এটাকে জবাই করা হবে, এর চামড়ায় স্বর্ণ ভর্তি করা হবে, যত স্বর্ণ ধরবে সেই স্বর্ণের বিনিময়ে এই গাভী আমি বিক্রি করতে রাজি আছি। যদি প্রথমে প্রশ্ন না করে মেনে নিত, একটা গাভী ধরে এই জবাই করে দিত, তাহলে আর এত দূর পর্যন্ত যাওয়া লাগতো না। এখন বিবাদ মীমাংসা করবার জন্য সেই গাভীকে তো জবাই করতেই হবে, কারণ মৃত যে মানুষটাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যে বিবাদ, এই মীমাংসার জন্য ওই পশুটাকে জবাই করে তার মাংস দিয়ে আঘাত করা লাগবে, স্পর্শ করলে সে জীবিত হয়ে যাবে। এই বিবাদ থেকে বাঁচবার জন্য হলেও তো গাভী দরকার। তাই হলো গাভীকে জবাই করে তার চামড়াতে যত স্বর্ণ ভর্তি করতে জায়গা লেগেছে, যত স্বর্ণ প্রয়োজন হয়েছে সব দিয়ে তারপর গাভীটাকে কিনতে হয়েছে। এটা হলো খেসারাত, এটা হলো তাদের জরিমানা, কম্পেনসেশন। এত বেশি কেন প্রশ্ন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একবার তোমাদেরকে বলেছি হজ করো যাদের উপর সামর্থ্য আছে, তুই বারবার কেন এটাকে কঠিন করে ফেলার চেষ্টা করছো? আমি কি বলেছি প্রতি বছর তোমাকে হজ করা লাগবে? আমি তো একবার বলেই থেমে গিয়েছি, তুমি একবার বলে থেমে যাও। আবার একই প্রশ্ন তুমি বারবার তুমি আমাকে বলছো। তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনি নাই? আমি শুনেছি, শুধুমাত্র আমি এড়িয়ে যাচ্ছি। আমার আল্লাহ না জানি আমার উম্মতের উপর এটাকে ওয়াজিব করে দেয় প্রতি বছর যাওয়াটা। এক, ধ্বংস হওয়ার প্রথম কারণ হলো বেশি বেশি প্রশ্ন করা। 2, ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, যুগে যুগে বহু নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাদের নবী রাসূলদের পক্ষে বিপক্ষে 2 গ্রুপ ছিল। তারা
পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত থাকতো, ঝগড়া বিবাদে তারা মেতে উঠত। ইস্যু হলো একটাই, নবী কিংবা রাসূলকে কেন্দ্র করে। এক পক্ষ মানত, আরেক পক্ষ মানত না। নবী রাসূলদের ব্যাপারে তারা বাড়াবাড়ি করত, কেউ নবী রাসূলদেরকে হত্যা করত, কেউ নবী রাসূলদেরকে খোদার আসনে সমাসীন করত, কেউ নবী রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করত, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, মতবিরোধপূর্ণ আলোচনা রাখতো। বিধায় আল্লাহ তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। অত্যন্ত দুঃখ আর আফসোসের বিষয়, একটু আগে আমার মসজিদে সহ সেক্রেটারি বলছিলেন যে কিয়ামতের আলামত দেখা যাচ্ছে, শেষ জামানায় ফিতনার যুগে আমরা চলে আসছি। হ্যাঁ, ফিতনার যুগে আসছি। যেই ইস্যুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পূর্ববর্তী বহু জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন, সেই একটা ইস্যু বর্তমানে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এই ইস্যুটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এখন তোলপাড়। আলেমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এক পক্ষ এর বিরুদ্ধে, এক পক্ষ আরেকের বিরুদ্ধে। আপনারা এটা জানেন, আমি কারো নাম নিচ্ছি না। সাধারণত আমরা চেষ্টা করে থাকি মসজিদের মিম্বার থেকে কারো নাম ধরে কথা বলা, এটা আমরা পছন্দ করি না। একেবারে জনকল্যাণমূলক, জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু না হলে আমরা এই বিষয়ে, আমরা এই খুতবায় জুমার এই জায়গায় আমরা কথা বলার চেষ্টা করি না। কিন্তু আজকে হাদিসটা আমার নজরে আসলো হজ সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নামা মান কানা ক্বাবলাকুম ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের বহু জাতি ধ্বংস হয়ে গেছে। ইন্নামা হাসরের জন্য এসেছে, শুধু তাদের দুটো চরিত্রের কারণে। এক নাম্বার হলো বিকাসরাতি সুয়ালি, তারা বেশি বেশি প্রশ্ন করে। আজকে মসজিদে আসলেন, আসার পরে একটা প্রশ্ন করা হলো, সেই প্রশ্ন পাশের মসজিদে গিয়ে ইমাম সাহেবকে আবার করা হয়। সেখানে গিয়ে তার কাছ থেকে সমাধান নেয়, এটা নিয়ে আবার আরেকজনের কাছে যায়। তালাকের মাসালা, এক ইমামের কাছে গেল, একটা মাসালা জবাব দিল, আরেক ইমামের কাছে গেল, আরেকটা মাসালা জবাব দিল। সেই বিষয়ে আরেকজনের কাছে গিয়ে ফতোয়া জানতে চায়। তখন দুইজনের কাছে গিয়ে উপস্থাপনাগত বিষয়, শব্দের চয়ন, আকার ইকারে বেষ্টন হলে তো তালাক হয়ে যায়। শুধুমাত্র আকার ইকারের কারণেও তালাক সংগঠিত হয়, তালাক সংগঠিত হয় না। হয়তো এই মসজিদে এসে আপনি যে ফরম্যাটে, যে শব্দ চয়ন করে আপনি কথা বলেছেন, আপনি প্রশ্ন করেছেন, তালাক হয়ে গেছে। ইমাম সাহেব হয়তো ফতোয়া দিয়ে দিয়েছেন, তালাক হয়ে গেছে। পাশের মসজিদের আরেক ইমামের কাছে গিয়ে বললেন শব্দ ভিন্ন হয়ে গেছে। শব্দ টেন্স অনুযায়ী আপনার ভিন্ন রকম শব্দ আপনি ব্যবহার করেছেন, কথা প্রেজেন্ট অথবা পাস্ট টেন্স। আপনি বললেন, উনি বললেন, আপনার বক্তব্য শুনে যে তালাক হয়নি। তাহলে একই ইস্যুয়ে এক আলেমের বক্তব্য তালাক হয়ে গেছে, আরেক আলেমের বক্তব্য তালাক হয় নাই, আবার দুই পাড়া নিয়ে ঝগড়া। এটা হলো বেশি বেশি প্রশ্ন করার কারণে। আপনি সমাধান পেয়ে গিয়েছেন একজন হক্কানি আলেমের কাছে গিয়ে, একটা বিষয় আপনি ফতোয়া জানতে চেয়েছেন, সমাধান পেয়েছেন, দ্যাটস ইট, ওইটাই মানুন, এর অনুযায়ী আমল করুন। এর উপরে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার যদি ভুলের উপরে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। তার কারণ হলো আপনি যতটুকু জেনেছেন, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। জ্ঞানী কারা? যারা কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানে যারা পণ্ডিত, তাদেরকে জিজ্ঞেস করো। এখন তো আমি আপনি যে কাউকে যে কোনো বিষয়ে প্রশ্ন করি, আমি আলেম সামনে আছে, আলেমের জবাব দেওয়ার আগেই তার এলেম নাই, তিনিও জবাব দিয়ে বসে থাকেন। এরকম বহু হয়। আমার সামনে আমাকে প্রশ্ন করেছে, আমি চিন্তা করছি যে না, আমি আগে পিছনে চিন্তা করি, চারদিক দিয়ে কিছু সময় আমাকে সার্চ করতে হয়, ভাবতে হয় এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা ওই অবস্থা কি ছিল। বহু বিষয়কে, প্রায় 19টার উপরে বিষয়কে সামনে রেখে একটা বিষয় ফতোয়া দিতে হবে। কিন্তু বেশি তো আরো ভাবতে হয়, কমপক্ষে 19টা বিষয়কে সামনে ওই সময় ভাইবে তারপরে ফতোয়া দিতে হয়। সময় নিচ্ছি, কিন্তু পাশের জনের তো অর্থ দিতেছে না, হুজুর মনে পারতেছে না, হুজুর জবাব দিতেছে না, পাশের জনে বলে দিতেছেন, উত্তর ফতোয়া দিয়ে দিতেছেন। এরকম হয় কি হয় না? বেশি বেশি প্রশ্ন করা হইতেছে। আর যারা সত্যিকারে আহলুল ইলম নয়, আহলুল যিকর নয়, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের কাছে নাই, তাদের কাছেও যাই আমরা, আবার তারাও ফতোয়া দিয়ে থাকে। যার কারণে পূর্ববর্তী যুগের বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমাদের যুগেও অবস্থা সেদিকেই যাচ্ছে।
ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম। হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বললেন, বহু জাতিকে ধ্বংস করার আরেকটা কারণ হলো নবীদের ব্যাপারে তাদের বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন বিরূপ মন্তব্য, মতবিরোধের কারণে। আমাদের সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন, তিনি কখন থেকে কবে থেকে নবী, এই বিষয়ে মোটামুটি মিডিয়া পাড়া এখন সরব। আর এটাকে নাস্তিকের রূপে নিয়েছে, নাস্তিকরা এটাকে ইস্যু বানিয়ে নিয়েছে। হক্কানি আলেমদের পক্ষ না নিয়ে যারা ভ্রান্ত ফতোয়া দেয়, ভ্রান্ত কথা বলে, বক্তব্য বুঝার যোগ্যতাও যাদের নাই, তারা এই বিষয়ে কথা বলা শুরু করেছে। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দেবেন, এটা তো সবকিছু সৃষ্টির আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনও তিনি নবী, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনও সৃষ্টি করেন না। হাদিস তো সবই, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে কখন, দ্যাট ইজ দ্য ইস্যু। নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে আল্লাহ রাসূলের। রূহের জগতে তো আমাদের বয়স সবার সমান। আমি হিদায়াতুল্লাহর বয়স 41 বছর, হয়তো আমার ইমামের বয়স হয়তো 45 বছর বা 35 বছর। আর দুনিয়ার হাইসিয়তে আমাদের বয়স কম বেশি, আগে আসা যাওয়া নিয়ে, আগে পরে আসা যাওয়া নিয়ে, তো অ্যাকচুয়ালি আমাদের সবার বয়স সমান। রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মেলন করেছিলেন কয়েকটা। একটা হলো তার রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ওই সময় এরকম নয় যে কেউ বড় কেউ ছোট, কেউ আগে কেউ পরে, এমনটা নয়। আল্লাহ তাআলা সবাইকেই কাকে পাঠাবেন কখন এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। দুনিয়ার বিচারে আমরা কেউ বড় কেউ ছোট, কেউ সিনিয়র কেউ জুনিয়র, কিন্তু রূহের জগতের বিচারে সবাই সমান বয়স। আর রূহের জগতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সম্মেলন করেছিলেন সব নবী সব রাসূলকে সামনে নিয়ে। তাদেরকে বলেছিলেন, এমন একজন নবী এমন একজন রাসূলকে পাঠাবো, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা সবাই তার উপর ঈমান আনয়ন করবে, ওয়ালা তানসুরুন্নাহু, তাকে অবশ্যই সাহায্য করবে। যদি সাহায্য সহযোগিতা না করো, ঈমান আনয়ন না করো, তাহলে তোমরা ফাসিক হয়ে যাবে। আখরাতুম, তোমরা কি স্বীকৃতি দিচ্ছ? সবাই বলল হ্যাঁ। সেই নবী কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু রূহের জগৎ থেকেই নয়, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে কবে? 40 বছর বয়সে। এটা নিয়ে ইস্যু বানানোর কি আছে আমার বুঝে আসে না। এটা ইস্যু বানানো ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ইস্যুটা এরকম, আমরা যারা চাকরি করি, আমাদের প্রমোশন হয়, তো প্রমোশন হয় অনেক পরে, কখনো কখনো প্রমোশন হয় পরে দেরিতে, এফেক্ট হয় আগের ডেটে। ধরেন এখন কোন মাস? মে মাস। ধরেন এখন কারো প্রমোশন হয়েছে, কিন্তু এফেক্ট হয়েছে জানুয়ারি থেকে, কথার কথা। আবার অ্যাডভান্স প্রমোশন হয়ে যায়, ইনক্রিমেন্ট, যেমন ধরুন ইনক্রিমেন্ট আগে পাস হয়ে গেল, এফেক্ট হবে পরে গিয়ে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন একবার রূহের জগৎ, তার আগেও তিনি নবী। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠাবেন, এটা তিনি ঠিক করে রেখেছেন। এফেক্ট হয়েছে 40 বছর বয়সে, নবুয়ত প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আমার মুসল্লিরা মাতামাতি করবে না, এটাকে উপেক্ষা করবে, কারণ এটা হলো ধ্বংসের অন্যতম দ্বিতীয় কারণ। ফাইদা আমারতুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি এত প্রশ্ন করছো হজ প্রতি বছর করবো কিনা, এত প্রশ্ন করার তোমার দরকার নেই, এত কিছু যাচাই করার দরকার নাই, এত কিছু খোঁজার তালাশ করার কোনো দরকার নাই। আমি যা বলি শোনো, ফাইদা আমারতুকুম ফাআতু মিনহু, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতা'তু। আমি যখন তোমাদেরকে কোনো কাজ দেব, কিছু করতে বলবো, নির্দেশনা করব, তখন সাধ্যমতো সেটা গ্রহণ করো। কথা দিকে খেয়াল করবে। আমি যখন তোমাদেরকে কোনো বিষয় করতে বলবো, তোমাদের যতটুকু সামর্থ্যে কুলায় ততটুকু মানো। আমি এটা ভালো করে জানি, আমি যতটুকু করতে বলবো তোমরা পরিপূর্ণ ততটুকু করতে পারবে না।
অসম্পূর্ণ থাকবেই। তাই আমি বলছি যতটুকু তোমাদের সাধ্যে আসে, সামর্থ্যে থাকে, ততটুকু তোমরা মানো। তোমার উপর চাপিয়ে দেওয়া হবে না। তুমি বোঝা বহন করতে পারবে 5 কেজি, তোমার উপরে 20 কেজি দিবে না। আল্লাহ ইসলাম এরকম জালেম নয়। বরং ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, একটা বিষয় খেয়াল করবা তোমরা, ইদা নাহাইতুকুম আন শাই, আমি যখন কোনো বিষয় নিষেধ করব, এখানে সামর্থ্যের কোনো লড়াই নেই, কোনো প্রশ্ন নাই। ফাদাউহু, পুরোটাই ছেড়ে দিতে হবে। মদ খাওয়া আমি হারাম করেছি, এমন নয় যে বছরে একবার খাওয়া যাবে, এমন নয় যে মাঝে মাঝে একটু খাওয়া যাবে, এমন নয় এক বোতল খাইতে এখন 1 গ্লাস খাওয়া যাবে, না, পুরোটাই হারাম, একটু জায়েজ নাই। আমি সুন্নাহ পড়েছি ডেইলি 5 ওয়াক্ত নামাজের ফরজের আগে পরে মিলাইয়া, কখনো 10 রাকাত, কখনো 12 রাকাত। এবার তোমার সামর্থ্য থাকলে তুমি 10 রাকাত পড়ো, সামর্থ্য থাকলে 12 রাকাত পড়ো, সামর্থ্য যদি না থাকে চিন্তা করি না, সামর্থ্য অনুযায়ী পড়ো, সাধ্য মতো পড়ো। তুমি সফরে আসো, পড়া দরকার নাই। হজের সফরে দেখবেন কোনো সুন্নত নাই, হজের সফরে আপনি দেখবেন কোনো সুন্নাহ নাই। আপনি তো চাইবেন যে হ্যাঁ আমি মুজদালিফায় যখন আরাফাতে গিয়েছি, এত পবিত্র জায়গা, এই জায়গায় গিয়েছি একটু সুন্নাহ যত পারি তত পড়ে নিই। ওখানে তো কোনো সুন্নাহ নাই, শুধু মুজদালিফায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত পড়েছেন, এই সুন্নাহ তিনি ছাড়েন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেটা তোমাদেরকে করার জন্য নির্দেশ করব সেটা সাধ্যমতো তোমরা পালন করো, আর যা করতে নিষেধ করব বা করেছি তা পরিপূর্ণভাবে ত্যাগ করো, তাহলে তোমাদের মুক্তি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হাফিজ ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হজের বিষয় বলতে গিয়ে তিনি বললেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ, যার হজ করার সামর্থ্য হয়েছে অথচ হজ করল না, ফাসাওয়ান আলাইহি ইয়াহুদিয়ান মাতা আও নাসরানিয়ান, এটা তার জন্য সমান। সে চাই ইহুদি হয়ে বলুক, চাই সে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এতে কিচ্ছু আসে যায় না। হজ করার সামর্থ্য আছে, এরপরে হজ করে না, এরকম বহু মানুষ আছে আমাদের দেশে। অথবা দেরি করে, বিলম্বে হজ আদায় করা বৈধ, জায়েজ, কিন্তু উত্তম না। কারণ আপনি নিজেও জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যে তোমাদের হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা সেটা আদায় করে ফেলো, কারণ তোমরা জানো না তোমাদের সাথে কি হতে পারে, হয়তো তোমাদের মৃত্যু হয়ে যেতে পারে। অতএব একটা হজ ফরজিয়ত তোমার উপর অনাদায়ী রয়ে গেল, এই অবস্থায় তুমি মারা গেলে, তাই হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ সম্পাদন করে ফেলো। যদিও হানাফি ফুলাফ ধর্মের উলামায়ে কেরাম বলছেন হজ বিলম্বে আদায় করা বৈধ, কিন্তু উত্তম বলেন নাই, কেউ কোনো ইমাম বলেন নাই হজ তাৎক্ষণিক আদায় করবে নাকি দেরিতে আদায় করবে, বিলম্বে আদায় করবে, এটা হলো একটা একাডেমিক ডিসকাশনের বিষয়। কিন্তু আমরা বলবো উত্তম হলো তাৎক্ষণিক হজ আদায় করে ফেলা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্টেটমেন্ট দিয়ে আমি বিধানগুলোর দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাদিস সহিহ, বুখারীতে উল্লেখ হয়েছে। মান হাজ্জা লিল্লাহ, যার হজ করার সামর্থ্য হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পাদন করেছে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে হজরত অবস্থায় স্ত্রীর সাথে থাকে নাই, স্বামী স্ত্রী সৌজন্যমূলক আচরণ করা থেকে বিরত ছিল, এবং হজের সফরে যাবতীয় ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে ছিল। রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ফিরে আসলো নিজের দেশে যেন আজকে সে মাত্র তার মায়ের পেট থেকে পৃথিবীতে আসছে। একদিক থেকে আপনার ফরজিয়ত আদায় হচ্ছে, অন্য দিক থেকে আপনার জীবনের সব গুনাহ খাতা পুত পবিত্র হয়ে ধবধবে সাদা করে বের হয়ে আসার একটা সুবর্ণ সুযোগ হলো হজ। একবার যদি ত্রুটি মুক্ত হজ আমার নসিব হয়ে যায়, ত্রুটি মুক্ত হজ, যে হজের মধ্যে স্ত্রীর সাথে থাকা হয় নাই, যে হজের মধ্যে শরিয়া সাংঘর্ষিক কোনো কাজ করা হয় নাই, ঝগড়া বিবাদ, মন্দ কথা বলা, গাল মন্দ করা ইত্যাদি কোনো কাজ সম্পাদিত হয় নাই, এটাকেই ত্রুটি মুক্ত হজ বলা হয়। আল হাজ্জুল মাবরুর, এটাও একটা সহিহ হাদিস, হজ্জে মাবরুর ত্রুটি মুক্ত হজ,
লাইসা লাহু জাযাউন, এর কোনো প্রতিদানই নাই, ইল্লাল জান্নাহ, একটা প্রতিদান, সেটা হলো জান্নাত। অতএব হজ্জের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিষ্পাপ করে দেন আর বিনিময়ে আপনাকে দিবেন জান্নাত। এরপরে যদি কোনো ঈমানদার মুসল্লির উপরে হজের ফরজিয়ত আদায় করবার জন্য সামর্থ্যবান হয়েও থাকে, সে যদি হজ আদায় না করে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সে চাই ইহুদি হয়ে মরুক, চাই খ্রিস্টান হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ সম্পাদন করার তৌফিক দান করুন। হজ্জের বিধানগুলি নিয়ে আমরা যদি কথা বলি, হজ্জের দিন 5টি। 8 তারিখ 8 জিলহজ থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন যারা গিয়েছেন, গত জুমাতে আমরা আলোচনা করেছি, তারা গিয়েই ওমরা সম্পাদন করে ফেললেন। ওমরা করেই অনেকের মাঝে একটা ভুল চিন্তা চেতনা আসে যে আমরা তো এখন আর হজের অবস্থানে নাই, ওমরা থেকেও আমরা পবিত্র হয়ে গিয়েছি, অর্থাৎ ইহরাম আমরা হালাল করে নিয়েছি, এখন যা মন চায় তাই করি। না, খেয়াল রাখতে হবে আপনি হজের সফরে আছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার উমরায় যাওয়ার পর থেকে 8 জিলহজের আগ পর্যন্ত এই সময়টা আপনাকে সাবধানে থাকা জরুরি। আমরা মনে করি এই সময় আপনি আপনার মতো এলোমেলো চলাফেরা, দেশে যেভাবে চলতেন এরকম করবেন না, কারণ আপনি এখনো হজের সফরে আছেন। যারা হজ্জে ইহরাম করতে গিয়েছেন তারা তো এই এক ইহরামেই আছেন পুরোটা সময়। তো আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিলেন, আপনি আগে গিয়ে উমরা করে ফেললেন, এরপর হালাল হলেন, আবার 8 জিলহজ আপনার নতুন করে আবার ইহরামের কাপড় বাঁধবেন, নিয়ত করলেন। আমরা হজের বিধানগুলি নিয়ে কথা বলছি। হজের প্রথম দিন 8 জিলহজ ফজরের সালাত আপনি আদায় করলেন। আপনি হোটেলে থাকেন বা যেখানে থাকেন না কেন, সেখানে ফজরের সালাত আপনি আদায় করবেন জামাত সহকারে মসজিদে। আদায় করার পরে বাসায় ফিরে আসলেন, আসার পরে আপনি সুন্দর করে গোসল করলেন। এই গোসলটাকে বলা হয় ইহরামের গোসল। আপনি সুন্দর করে গোসল করলেন। ইতিপূর্বে আমরা বলেছি ইহরাম এর নিয়ত করতে গেলে কি কি করণীয়, গত জুমাতে আমরা আলোচনা করেছি। আপনি সুন্দর করে গোসল করবেন। গোসল করতে গিয়ে আপনার নখ যদি আবার বড় হয়ে থাকে, চুল যদি ফ্রেশ করা দরকার হয়, একটু সমান করে রাখা দরকার হয়, শরীরের অন্যান্য অঙ্গের অজান্ত লোকগুলি আপনি পরিষ্কার করলেন, এভাবে করে আপনি প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করার পরে আপনি ওযু করে সুন্দর করে দুই টুকরা কাপড় পরিধান করে নেবেন। ওলামা কেরাম বললেন ইহরামের নিয়ত বাঁধার সময় 2 রাকাত সুন্নত নামাজের কথা। যদি আপনি ফরজ সালাত আদায় করার পর পরই ইহরামের নিয়ত করে ফেলেন, সেই ক্ষেত্রে আর নতুন করে 2 রাকাত সুন্নতের নামাজের নিয়ত করা দরকার নেই, পড়া লাগবে না, ওটা কভার করে ফেলবেন। আর যদি আপনি ডিসটেন্স সময়টা একটু বেশি হয়ে যায়, ফরজ সালাত আদায় করেছেন অনেক আগে, এখন ঘন্টা দেড়েক পরে 1 ঘন্টা পরে এখন নতুন করে ইহরামের নিয়ত করছেন, তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন, সুন্নত নামাজ। পড়ার পরে আপনি সুন্দর করে 2 রাকাত পোশাক পরিধান, 2 টুকরা পোশাক পরিধান করার আগে ওই যে চাইলে আপনি শরীরে খুশবু, সুগন্ধি আতর রেখে নিতে পারেন, এতে করে আপনার শরীরের অজাস্ত দুর্গন্ধ দূর হবে। পোশাক পরিধান করার পরে আমি আবার বলছি, গত জুমায়ও বলেছি, নতুন করে কোনো সুগন্ধি মাখা যাবে না, এটা জায়েজ নেই। পোশাক পরিধান করার পরে এরপর আপনি নিয়ত করবেন। এতক্ষণ যা করেছেন, ইহরামের কাপড় পরা মানে ইহরামের নিয়ত করা না, ইহরামের নিয়ত করা ফরজ। ইহরাম নিয়ত করা এটা ফরজ। কাপড় পরে ফেললেই ইহরাম হয়ে গেল না, ইহরাম হবে তখন যখন আপনি নিয়ত করবেন। এবার আপনি নিয়ত করছেন কিসে? হজে। আগে করেছেন উমরা, এইজন্য আমরা আগে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, আগে আমরা উমরা নিয়ত করেছি। এবার আমরা করব শুধু লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান, হজের নিয়ত করলেন। এবারে ইহরামের ভিতরে আপনি চলে গেলেন। ইহরাম এর কাপড় পরার পরে, নিয়ত করার পরে আপনি তালবিয়া শুরু করবেন। এই তালবিয়া হবে এজন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তালবিয়া বন্ধ হবে না, একেবারে দশম দিবসে
বড় শয়তানকে পাথর মারতে গিয়ে প্রথম পাথর মারার আগে দিয়ে আপনার তালবিয়া পড়া বন্ধ হবে। তালবিয়া পড়া শুরু করলেন ইহরামের কাপড় মাথা থেকে শুরু করে একেবারে 8 তারিখ থেকে 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত এই তালবিয়া আপনার চলতে থাকবে। আপনার শুতে গেলে, চলতে গেলে, হাঁটতে গেলে পুরুষদের জন্য আওয়াজ করে সশব্দে তালবিয়া পাঠ করা মুস্তাহাব এবং সুন্নাহ, আর নারীদের জন্য বিনা আওয়াজে ফিসফিস আওয়াজে নিজেরা কানে শুনতে পায় এইরকম আওয়াজে পড়া সুন্নাহ। আপনি এবার হোটেল থেকে ইহরামরত অবস্থায় আপনি বের হয়ে মিনার দিকে রওনা করবেন। মিনায় যাবেন, মিনায় যাওয়ার পরে যোহর পড়বেন যোহরের ওয়াক্তে, আসর আসরের ওয়াক্তে, মাগরিব মাগরিবের ওয়াক্তে, ইশা ইশার ওয়াক্তে, পরের দিন সকালে ফজর ফজরের ওয়াক্তে। এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া হবে। 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া হবে। মিনাতে নামাজ কসর করবে নাকি পূর্ণাঙ্গ নামাজ পড়বে এই নিয়ে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে আমি অনুরোধ করব যে হাজি যে মুআল্লিমের আন্ডারে থাকবেন সেই মুআল্লিম যে মাসলাক মেনে চলেন আপনি সেই মাসলাক অনুযায়ী নামাজ পড়বেন। এতে করে আর কোনো ইখতিলাফ হবে না, মতবিরোধ হবে না। যেখানে মতবিরোধ সেখানে মনে রাখবেন মত পার্থক্য না, যেখানে মতবিরোধ সেখানে আল্লাহর রহমত থাকে না। তো আপনি যেই মুআল্লিমের আন্ডারে আপনি যাবেন সেই মুআল্লিম যেভাবে সালাত আদায় করেন সেখানে আপনারা সেভাবে আদায় করবেন। আপনার তাহলে আমরা এখন নবম দিবসে চলে আসলাম। ফজরের সালাত আপনি মিনায় আদায় করলেন, আদায় করার পরে সূর্য উদিত হয়ে গেছে। আজকে কিন্তু আরাফার দিবস, আজ হলো 9 জিলহজ আরাফার দিবস। এই দিবসটাকেই বলা হয় ঈদের দিন, এই দিবসটাকে বলা হয় হজ্জের দিন। এই দিবসটায় আরাফার ময়দানে অবস্থান করাটাই হলো হজ। নবীজিকে প্রশ্ন করা হলো হজ কি? আল্লাহ রাসূল বললেন আল হাজ্জু আল আরাফা, আল হাজ্জু আল ওকুফু বিআরাফা। বিভিন্ন riwayate বিভিন্ন ভাবে এসেছে। নবীজিকে প্রশ্ন করা হলো হজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন আরাফার ময়দানে অবস্থান নেওয়া মানেই হলো হজ। তো আজকে এই দিবসে যে গুরুত্বপূর্ণ দোয়াও আছে আপনারা জানেন। আমরা সকালে ফজরের সালাত আদায় করব মিনাতে, আদায় করার পরে সূর্য উদিত হলে এরপরে প্রস্তুতি নিয়ে তালবিয়া পাঠ করতে করতে আরাফার ময়দানে আসব। আজ 9 জিলহজ আরাফার ময়দানে গিয়ে সেখানে আমরা মসজিদে নামিরাতে বসার চেষ্টা করব। মসজিদে নামিরায় যোহরের সময় খুতবা দেওয়া হবে। বিশ্ব মুসলিম উম্মাহকে কেন্দ্র করে নসিহত পেশ করা হবে। প্রতি বছরই একজন না একজন সেখানে খুতবা দিয়ে থাকেন। ওই খুতবা মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করব। যদি আমরা মসজিদে নামিরাতে জায়গা নাও পাই আরাফার ময়দানে, আপনি ওই যে আরাফার চত্বরের ভিতরেই থাকবেন। মনে রাখবেন আপনি অর্ধেক পথ দিয়ে বসে গেলেন, এটা কিন্তু আপনার উকুফে আরাফা হবে না। উকুফে আরাফার জন্য সৌদি সরকার আরাফার ময়দানের চারপাশে এখন বেড়া দিয়ে দিয়েছেন, পিলার গেড়ে দিয়েছেন, সীমানা দিয়ে দিয়েছেন। আপনি সীমানার ভিতরে অবস্থান গ্রহণ করতে হবে আপনাকে। মনে রাখবেন এই আরাফার ময়দানে অবস্থান নেওয়া হজ্জের দ্বিতীয় ফরজ। প্রথম ফরজ আপনি আদায় করলেন ইহরাম, দ্বিতীয় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে গিয়ে আপনি যোহরের সময় হয়ে যাবে, সেখানে খুতবার পরপরই নামাজ হবে। একটা আযান হয়, দুইটা ইকামত হয়। খেয়াল করে দেখবেন, একটা আযান হয়, দুইটা ইকামত হয়। প্রথম আযানের পরে ইকামত হবে, ইকামতের পরে যোহরের সালাত আদায় করা হয়। যোহরের 4 রাকাত নয় 2 রাকাত পড়া হয়। আবার ইকামত হবে, আবার আসরের সালাত 2 রাকাত পড়া হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি মাদানী বাহির থেকে যারা গিয়েছেন হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবাইকে নিয়ে 2 রাকাত জামাআন ওয়া কাসরান, অর্থাৎ 2 রাকাত সালাতকে একসাথে আদায় করা, এক আযান 2 ইকামতে 2 রাকাত করে আদায় করা, এটা আরাফার ময়দানে তিনি করেছেন। এই জন্য এখানে আপনি যদি একাকীও আপনার তাঁবুর ভিতরে পড়েন, সেখানেও আপনি একসাথে এক আযানে 2 ইকামতে 2 রাকাত করে সালাত আদায় করে নেবেন। ওই দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস। অনেকেই সেখানে গিয়ে নফল সালাত পড়তে শুরু করে দেয়। নফল সালাতের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওইখানে দোয়া পড়া, আরাফার দিবসের দোয়া। যে দোয়া হলো পৃথিবীর বুকের শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, বাকি ইউহয়ী ইউমীতু সহ পড়তে পারেন অথবা ইউহয়ী ইউমীতু বাদ দিয়েও আপনি পড়তে পারেন। এটা হলো আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া। আর এই দিবসে আপনি আপনার মাতৃভাষায় আপনি দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। দোয়ার সময় হাত বাড়িয়ে দিন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, রোনাজারি করুন। আপনি এই দিবসে যোহর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। 1-2 ঘন্টা যদি কেউ অবস্থান করে আসরের পরে যদি সেখান থেকে চলে যায়, তাহলে হজের আরাফার দিবসে অবস্থানের ফরজিয়ত আদায় হয়ে যায়, কিন্তু উজুবিয়ত ছুটে যায়। উজুবিয়ত হলো সূর্য ডোবা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান নেওয়া। তো আমাদের দেশে মুআল্লিমরা করেন কি, মুজদালিফায় আগে ভাগে জায়গা নেওয়ার জন্য সেই যোহরের কিছুক্ষণ পর থেকে কিংবা আসরের আগে পর থেকে, যেহেতু আসরের নামাজ নাই আগে পড়ে ফেলছে অ্যাডভান্স, মাগরিবেরও চিন্তা মাথায় নাই, মুজদালিফায় গিয়ে এশার সময় পড়া হবে মাগরিব এশা, সেহেতু আগে ভাগে বের করে নিয়ে যায়। আপনি চেষ্টা করবেন যে একেবারে শেষে সূর্য ডুবার পরে যাওয়ার জন্য, এটা খেয়াল রাখবেন। যদিও আপনার জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকে আর সেই ট্রান্সপোর্ট যদি আগে আপনাকে ডেকে নিয়ে যায় তাহলে আপনি যেতে পারেন, তবে একদল ইসলামিক স্কলারগণ জায়েজ বললেও আরেকদল ওলামায়ে কেরাম বলেন উজুবিয়ত অর্থাৎ ওয়াজিব আদায় হলো না, ছুটে গেল। ওয়াজিব হলো সূর্য ডোবা পর্যন্ত অবস্থান নেওয়া। আরাফার ময়দানে আপনি শেষ করলেন সূর্য ডোবার পরে, এরপরে আপনি রওনা করেন মুজদালিফায়। মুজদালিফায় সীমানা আছে, সেখানে গিয়ে আপনারা রাত্রি যাপন করবেন। মুজদালিফায় কাজ কি, ইবাদতের মধ্যে আছে মাগরিব এবং ইশা সালাত আদায় করা। সেখানেও এক আযান 2 ইকামতে, মাগরিবের 3 রাকাত সালাত, ইশার 2 রাকাত সালাত আদায় করে সেখানে শুয়ে যাবেন, ওখানে ঘুমাবেন, রেস্ট নেবেন। রাতের কোনো এক অংশে কমপক্ষে 7টা কঙ্কর ওখান থেকে সংগ্রহ করবেন। কয়টা? কারণ ওলামায়ে কেরাম বলেন 7টা পরের দিন লাগবে, 10 তারিখে। আর আবার 10 তারিখে তো পাথর মারা শেষে 10 জিলহজে 5টা কাজ, ওই কাজগুলো শেষে তো আবার মিনা ফেরত যায়। তো মিনা গিয়ে সেখানে মিনা থেকেও বাকি 49টা নাকি আরো কত টাকা থাকে, 61টা না 63টা, 70টা বাকি পাথরগুলি মিনা থেকে সংগ্রহ করতে পারবে। উত্তম হলো মুজদালিফা থেকে টোটাল 70টা পাথর সেখান থেকে সংগ্রহ করা, ন্যূনতম 7টা পাথর পরের দিনের জন্য। পাথরগুলি সংগ্রহ করে আপনার কাছে রাখবেন। পাথরগুলি বুটের দানার মতো হবে। ওই পাথরগুলি নিয়ে ফজর সালাত আদায় করবেন আবার মুজদালিফাতে। ফজর সালাত আদায় করার পরে আপনার সেখানে মসজিদে মাশআরে হারাম আছে, মসজিদে মাশআরে হারামে সেখানে জিকির করবেন। ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ তাআলা কোরআনে এই মসজিদের নাম নিয়েছেন, সেখানে জিকির আজকারে মশগুল থাকবেন। ওখান থেকে বের হয়ে যখন আপনি আবার জামারার দিকে রওনা করবেন, এটা কিন্তু আমরা দশম দিবসের কথা বলছি, দশম দিবসে 10 জিলহজ জামারার দিকে রওনা করছে। সেখানে যাওয়ার পথে মিনা এবং আপনার মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসান, এই জায়গাটা খুব দ্রুত গতিতে পার হওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটা তো সেই জায়গায় যে জায়গায় কাবা ঘর ভাঙতে আসার কারণে বস্তি বাহিনীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা পার হওয়ার সময় খুব দ্রুত গতিতে পার হয়ে যেতেন এবং সাহাবীদেরকেও দ্রুত গতিতে পার হতে বলতেন। এই জায়গাটা আপনি খুব দ্রুত বের হবেন, সেখানে লেখা থাকে, সীমানা দেয়া থাকে ওয়াদি মুহাসসান কতটুকু জায়গা, এই জায়গাটা আপনি দ্রুত পার হয়ে যাবেন। গিয়ে প্রথম কাজ, আজ 10 জিলহজ, এই দিবসের প্রথম কাজ হলো ওই যে 7টা পাথর নিয়েছেন, নিয়ে কোথায় যাবেন? বড় জামারার কাছে যাবেন। বড় জামারার কাছে গিয়ে সেখানে 7টা পাথর নিক্ষেপ করবেন। এতক্ষণ কিন্তু আপনি তাল দিয়ে পাঠ করছেন। পাথর নিক্ষেপ করবেন প্রত্যেকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর নিক্ষেপের এইটা হলো দোয়া। কি করতে হয়? আল্লাহ। অতি আবেগী বাঙালি এবং পাকিস্তানি অনেকে দেখা যায় সেখানে গিয়ে পাথর না মারে জুতা মারে, এবং কেউ তো দেখা যায় পিস্তল নিয়ে যায়, শয়তানকে পাইছে জীবনে একবার, সেখানে গুলি করে। আবার বড় পাথর, ছোট পাথর না। মুজদালিফার হুজুরে বলল, মুআল্লিম বলল যে পাথর হইতে হবে আঙ্গুলের আগার ভাগের মতো এরকম ছোট ছোট। আর না, এতদিন পরে পাইছি, এই ছোট পাথরে কি হবে? বড় পাথর লাগবে। বড় বড় পাথর নিয়ে ধুমধাম করে মারে।
আর মারার সময় তো আল্লাহু আকবার কয় না, কালি গালাজ, হ্যাঁ, কাল দুটো কাল, অমুকের বাচ্চা অমুক, এরকম কথাবার্তা বলে পাথর মারে, এগুলো সম্পূর্ণ বিদআত। ওখানে আদৌ শয়তান আছে কিনা নাই এটা তো আমরা দেখি। এটা হলো শিআর, আল্লাহ রাসূল করেছেন, শয়তান থাকুক চাই না থাকুক মারতেই হবে। তো ওইখানে আবেগ তাড়িত হওয়া যাবে না, ছোট পাথর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিক্ষেপ করবেন, ওইটা মেরে আপনি 10 জিলহজের প্রথম কাজ শেষ, আরো আছে 5টা। এবারে তো নিয়ম করে দিয়েছে যারা ব্যক্তিগতভাবে কোরবানি দেবে তাদের বিরুদ্ধে শাস্তি আছে। আপনার ব্যাংকের মাধ্যমে সবচেয়ে ভালো হয়, সেখানে কোরবানির টাকা পয়সা জমা দিয়ে দেয়া, নিশ্চিত করবেন আপনার মোবাইলে মেসেজ আসবে আপনার কোরবানি হয়েছে কি হয় নাই। ওই দিবসে আপনার 2 থেকে 3টা কাজ করলে সাধারণত আপনি ইহরামের কাপড় খুলে ফেলতে পারেন, কিন্তু পরিপূর্ণ আপনি হালাল হন নাই এখন, আপনার স্ত্রী তখন আপনার জন্য বৈধ না। মনে রাখবেন, হজ যে জন্য নষ্ট হয় এর 2টা কারণ। একটা হলো হজ্জের যে 3টা ফরজ আছে, কোনো একটা ছুটে গেলে আর ওই স্ত্রীর সাথে সহবাস করলে হজ নষ্ট হয়ে গেছে। তাই প্রাসঙ্গিক কথাটা বলে দেওয়া জরুরি মনে করেছি। আপনি হয়তো জামারায় আকাবাতে পাথর নিক্ষেপ করলেন 7টা, এরপরে আপনি মেসেজ পেয়ে গেলেন আপনার পক্ষ থেকে কোরবানি হয়ে গেছে। এবার আপনি চুল মুন্ডন করলেন, মাথা কামায় ফেললেন, আপনি হালাল ইহরামের কাপড় এবার আপনি খুলে ফেলতে পারেন, স্বাভাবিক হয়ে যেতে পারেন। আপনি ভাববেন না যে আপনার জন্য আপনার স্ত্রী বৈধ হয়ে গেছে, না, এটা ইনিশিয়াল বৈধ হয়েছে না, আপনার এখনো 2টা কাজ বাকি আছে, ঠিক কি না? একটা হলো আপনার আরেকটা ফরজ, সেটা কি তাওয়াফ, বাইতুল্লাহ, এটাকে তাওয়াফে জিয়ারা বলা হয়। এটা যদি ছুটে যায় আপনার হজ ছুটে যাবে, হজ হবে না। কাবা ঘরে যাবে, যাওয়ার পরে আপনি 7 তাওয়াফ দিবেন, এটা গত জুমাতে আমরা বলেছি কিভাবে তাওয়াফ করতে হয়। এটার পরে আপনার মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। তারপরে আবার গত জুমায় বলেছি আমরা সাইর বিষয়টা, সাই করবেন, সাই করার পরে আপনি পরিপূর্ণভাবে আবার বৈধ হয়ে গেলেন। আমরা তাহলে তাওয়াফ নিয়ে কথা বলেছি, সাই নিয়েও আমরা গত জুমাতে কথা বলেছি। আপনি চাইলে তাওয়াফ এবং সাই এই দুটোকে পরের দিনও করতে পারেন। যদি আপনি মনে করেন 10 জিলহজ 5টা কাজ খুব কঠিন কাজ, কষ্ট বেশি হয়ে যাবে, তাহলে আপনি এই 2টা কাজ 10 জিলহজ আপনি পাথর মারলেন, 7টা জামারায়ে আকাবা, এবং আপনি কি বলা হয় কোরবানি করলেন, তারপর মাথা মুন্ডন করলেন, এই 3টা কাজ দিয়ে আপনি বিরতি নিতে পারেন। পরের দিন 11 জিলহজ চাইলে আপনি তাওয়াফ, ফরজ তাওয়াফ করতে পারেন। ওলামায়ে কেরাম কেউ বললেন 12 তারিখও আপনার সময় আছে, কেউ বলেন 13 তারিখও সময় আছে, আপনি ওই 2টা কাজ বিলম্বেও করতে পারেন। তবে উত্তম হলো ওই দিনে কষ্ট হলেও কোন রকম করে ফেলা, কারণ ওই ইহরামরত অবস্থায় থাকা আপনার জন্য এটা কষ্টকর। আপনার তাওয়াফ সাই শেষে আপনি আবার মিনায় ফিরে আসবেন 11 তারিখেও ওই যে 21টা করে পাথর, 3 7 21। 11 তারিখে আপনি প্রথমে যাবেন ছোট শয়তানের কাছে, ছোট শয়তানের প্রতিটি শয়তানের কাছে গিয়ে 7টা পাথর মারবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এরপর ঘুরে আসলে মসজিদে খাইফ আছে, দেখবেন সেখানে মসজিদে খাইফের কাছে এসে আপনি দোয়া করবেন, কিবলার দিকে ফিরে দোয়া করবেন। এই সময় যত দোয়া আপনি করতে পারেন করেন। ওইটা শেষ করে মাঝের শয়তানের কাছে আসবেন, এখানে এসে আবার 7টা মারবেন, আবার আপনি ওখান থেকে সরে গিয়ে আবার দোয়া করবেন কাবা ঘরের দিকে ফিরে। এরপরে জামারায়ে আকাবা বড় শয়তানকে আরো 7টা পাথর মারলেন, সেখানে মারার পরে আর কোনো দোয়া নাই, দোয়া 2 বার, ছোট শয়তানকে পাথর মেরে, দ্বিতীয় শয়তানকে পাথর মেরে, মাঝারি শয়তানকে এবং বড় শয়তানকে পাথর মেরে, আর কোনো দোয়া নাই। আপনি এরপরে আবার মিনায় ফিরে আসলেন। মিনায় অবস্থানকালীন আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় নামাজগুলি ঠিকঠাক মতো আদায় করবেন। আবারও পরামর্শ, মুআল্লিম যেভাবে যদি কসর করে আপনি কসর করবেন, পুরো নামাজ পড়লে পুরো নামাজই পড়বেন। এভাবে করে আপনি চাইলে 12 তারিখে 12 জিলহজ আপনি হজ শেষ করে এরপরে কাবা ঘরে যেতে পারেন। গিয়ে আপনার ওয়াজিব তাওয়াফ আরেকটা রয়ে গেছে, অর্থাৎ বিদায়ী তাওয়াফ। এটা যদি ছুটে যায় দম দিতে হয়, বিদায়ী তাওয়াফ করে আর সেখানে অবস্থান গ্রহণ করা যাবে না, থাকা যাবে না। বিদায়ী তাওয়াফ করার পরই আপনাকে মক্কাতুল মুকাররমা ত্যাগ করতে হবে। কারণ উলামায়ে কেরাম বলেছেন একজন হাজী সাহেবের মক্কা থেকে বিদায় নেওয়ার সর্বশেষ কাজ হবে কাবা ঘরকে তাওয়াফ করা, এই ছাড়া কোনো কাজ না। এরপর অন্য কোনো জটিল অথবা গুরুত্বপূর্ণ কাজ আপনার থাকবে না।
যদি থেকে থাকে আগেই করে তারপরে বিদায় তাওয়াফ করবেন। চাইলে আপনি 12 তারিখে শেষ করে বিদায় তাওয়াফ করে আপনি মদিনায় চলে যেতে পারেন বা আপনি আপনার অবস্থানে চলে যেতে পারেন, দেশে ফিরে আসতে পারেন। অথবা ওলামায়ে কেরাম বলেন, এটা হানাফি মাযহাবের ফতোয়া, আর অন্যান্য ওলামায়ে কেরাম বললেন যে না, 13 তারিখেও আপনি 11, 12, 13 প্রত্যেক দিনে অবস্থান নিতে হবে। সেখানে অবস্থান নিয়ে ওই যে 21টা করে 7টা করে মোট 21টা, পার ডেতে মোট 63টা পাথর সেখানে মারতে হবে। এইভাবে করে বিদায়ী তাওয়াফ করার পরে আপনার হজ্জের আনুষ্ঠানিকতা শেষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জের বিধানগুলি ভালোভাবে রপ্ত করার তৌফিক দান করুন। হজের অংশ না যদি, কিন্তু হজের যে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। আই রিপিট, হজের অংশ না, কিন্তু হজের চেয়ে কম গুরুত্বপূর্ণ না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা জিয়ারত করা। এই বিষয়ে আজকে আর সময় নেই, ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সুযোগ পাই আগামী জুমাতে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বারাকা নসিব করে দিন। যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। যারা পথে আছে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ফেরেশতাদের সাহায্যে আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দিন, এবং যারা এখনো যেতে পারেননি আল্লাহ তাআলা তাদেরকে সহিহ সালামতে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ।